ইয়ার কি পাইছেন ইয়ার খেলার পুতুল পাইছেন নাকি? হ্যাঁ ইয়ার কি বাড়াবার লাগছে না আমার নিয়ে? হ্যাঁ ইয়ার কি বাড়াবার লাগছে না আমার নিয়ে? খেলার পুতুল পাইছেন নাকি? কিছু কই না দেখা না 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 আগের বাংলা আপনারা বেশি কথা কন। আমি একটা গ্রাম ধরে আমি কেস দেবো, একটা গ্রাম ধরে দেবো কেস একেবারে। আমি এক গ্রাম ধরে কেস দেবো, আমার গ্রাম ধরে পিটাইছেন, আমি গ্রাম ধরে কেস দেবো। এই দেন আমি গ্রাম ধরে কেস দেবো। ইয়ার কি পাইছেন ইয়ার খেলার পুতুল পাইছেন নাকি? হ্যাঁ ইয়ার কি বাড়াবার লাগছে না আমার নিয়ে? হ্যাঁ ইয়ার কি বাড়াবার লাগছে না আমার নিয়ে? খেলার পুতুল পাইছেন নাকি? কিছু কই না দেখা সে আগে প্রথমে আমার বাড়ি গেছে, আমার বাড়ির সমস্ত তথ্য নিয়ে টিয়া তারপরে সে আমার হাতে প্রেম করছে ছুটাইয়া, একেবারে ছুটাইয়া টাকা দাও। দীর্ঘ 8 বছর চুটিয়ে প্রেম, এরপরে গোপনে বিয়ে। কিন্তু বিয়ের 4 মাস পার না হতে হতেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বৃদ্ধা নারী। ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে। আমি চাই আমার স্বামীর বাড়ির অধিকার চাই, আমি আমার স্বামীর বাড়ি থাকবো, আমার স্বামীর বাড়ির অধিকার চাই, আমার স্বামীর বাড়িতে আমি যাবো না। আপনারা বেশি কথা কন। আমি একটা গ্রাম ধরে আমি কেস দেবো, একটা গ্রাম ধরে দেবো কেস। বাড়ির সমস্ত তথ্য নিয়ে টিয়া তারপরে সে আমার হাতে প্রেম করছে ছুটাইয়া, একেবারে ছুটাইয়া টাকা দাও। দীর্ঘ 8 বছর চুটিয়ে প্রেম, এরপরে গোপনে বিয়ে। কিন্তু বিয়ের 4 মাস পার না হতে হতেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বৃদ্ধা নারী। ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে। আমি চাই আমার স্বামীর বাড়ির অধিকার চাই, আমি আমার স্বামীর বাড়ি থাকবো, আমার স্বামীর বাড়ির অধিকার চাই, আমার স্বামীর বাড়িতে আমি যাবো না। 50 বছর বয়সী 2 সন্তানের জননী খাদিজা বেগমের দাবি, ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামের বাস চালক ফরিদ ফকিরের সঙ্গে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন। মুঠোফোনে সম্পর্ক, এরপর 8 বছরের দীর্ঘ প্রেম, শেষমেশ গোপনে বিয়ে। তবে বিয়ের পর থেকে স্বামী তাকে এড়িয়ে চলছেন, এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন তিনি। আর একটা মেয়ের সাথে কথা বলতেছে, তখন এই মেয়ের আমি মনে করেন 4টে মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি, তাহলে হলো সেই মেয়ের সাথে হলো ওর পরিচয় হলে পরে এই মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে, আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইছে সত্যি আমার ছেলেপেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছে, ও ডাইরেক্ট আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইছে সাইরা ও আমার সাথে জড়িত হয়েছে। প্রথমে আমার গালাগালি দিতাম, এই আমার কল দিসকে তুই, আমার জানি যে ওই মেয়ের সাথে কথা পায়, তখন এই মেয়ে মানে এই মেয়ের আর এই মেয়ের হাতে কথা কয় নাই, পরে ওই যে আমার সাথে জড়িত হয়েছে, বুঝছেন? এই লোক কথা সমাধান না পেলে আমি যেতে সরবো না, আমার লোক আসবে, লোকজন আসবে, সবাই আসবে, এই জায়গায় সব কথা হবে। এই যে বললাম না, একজন কেবল কল দিচ্ছি যে রিপাতে পাঠিয়ে দেন, আর দেলোয়ার সাথে তো জানে, সে তো থানায় কল দিবে, অবশ্যই দিবে। আর থানায় আমার জিটি করা আছে, আমি যে গাইছি আমার 2 ধরনের জিটি করা আছে, থানায় আমার জিটি আছে। আর পুলিশও বলছে যে আপনার জিটি করা মানে আপনার জীবনের নিরাপত্তা। অন্যদিকে ফরিদের তৃতীয় স্ত্রী রেহেনা বেগমের পাল্টা অভিযোগ, খাদিজা আমার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে, ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। আসলে ও আমার স্বামীরে ফাঁসাইছে, ও জানে যে আমার 5টা মেয়ে, বুঝছেন, জানে যে আমার 5টা মেয়ে। ওরা আমি বলছি দেখ আমার স্বামী আছে, আমি তার বাইতে আছি, এ মরে নাই, ওর বউ মরে না, 5টা মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি, ওর জ্বালা আমার সংসার ডালা ধ্বংস হয়ে যাবা লাগছে। ও আমার স্বামীরে যতটুকু মানে লোভ দেখাবা ততটুকু লোভ দেখাইয়ে ওলো বিয়ে বইছে, বুঝছেন? কে কি চাই ঘরের 5টা মেয়ে ছেলে খেলাইছে, আর একজনের পিস দেবার ওলো লোভ দেখাইছে। স্থানীয় সূত্র জানায় ফরিদের রয়েছে আরও 3 স্ত্রী ও 5 কন্যা সন্তান। তবে সব জেনেও ফরিদের সঙ্গে সম্পর্কে জড়ান খাদিজা। ওনারা দিয়ে সাইড দিয়ে বিয়ে করছে, তাহলে বউ বর্তমানে আছে কটা? ছোট ওইটা আর আমি 2জন। আপনারা 2জন আছেন আর কি? আমি একজন, 3জন। আপনি একজন? হ্যাঁ। ঘটনার ব্যাপারে ফরিদ ফকির বিয়ের কথাও স্বীকার করে বলেন, খাদিজা আমাকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে জোর করে বিয়ে করেছে, এমনকি মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে। মহিলা আসছে, উনি আসলে কে? শোনেন, আমি কথাটা বলি। হ্যাঁ, আমি ওরে বিদেশ যাওয়ার জন্য আজ থেকে আরো 7 বছর আগে টাকা দিতে পারবো না, আমার আজ নেয় কাইল নেয় আমার আজ নেয় কাইল নেয়, পরে ওর বাড়িটাকে নিয়ে লোকজন ডাকবে, আমার বিয়ে করা লাগছে, আমার বউ আমি বিয়ে করছি, কথাটা বলছে না। বিয়ে করছি 3 দিন পরে সোনা হয়ে গেছে, বা সোনা হয়ে গেছে, সোনা তুই নিয়েছিস, এই কাহিনী, বুঝছেন? 3 দিন পরে। তারপরে
তো আমার মেয়ের তারাই গেছে, ওর মেয়ের 2 লাখ টাকা মানে আত্মহত্যা হচ্ছে, আত্মহত্যা হয়েছে। এই ম্যামও আমার কাছে রয়েছে, ও আমার একটা আংটি দিয়েছে, বাকি আমি টাকা দিই, বাকি আমার দোকানটা টাকা হবে। এই ঘটনা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন প্রেমের ফাঁদ, কেউ বলছেন প্রতারণা। সত্যটা সময়ই বলবে। তবে ঘটনাটি শুধু আলোচনার বিষয় নয়, হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন। ভালোবাসার আড়ালে প্রতারণা না প্রতারণা মোড়কে ভালোবাসা?